কালেমার গান, কোরআনের গান বন্ধ করো, না হলে মার দিব। নবী বললেন, হকের আওয়াজ দিতে গিয়ে যদি মার খেতে হয়, সেই মার আমি মাথা পেতে নিব। হকের আওয়াজ দিতে গিয়ে যদি আমাকে দেশান্তরিত হতে হয়, প্রয়োজনে আমি দেশান্তরিত হব। তারপরও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের আওয়াজ বন্ধ করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই বাধা দিয়া হকের আওয়াজ বন্ধ করতে পারে না। কারণ রাসূল দুনিয়ার কাউকে পরোয়া করে না, ভয় পায়নি, সে আল্লাহকে ভয় পেয়েছে। যার কারণে তামাম পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখাইয়া কালেমার কথা বন্ধ করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীর উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, এখনো আছে। নবীর বিদায়ের পর এ পর্যন্ত কালেমাওয়ালা মুসলমান আহলে হক বুজুর্গ উলামায়ে কেরাম উঁচু আওয়াজে হকের আওয়াজ দিয়েছিল। বেঈমানেরা বলেছিল, আলেম সমাজ, আহলে হক, বুজুর্গ উলামায়ে কেরাম, কোরআনের আওয়াজ বন্ধ করো, ইসলামের আওয়াজ বন্ধ করো, কালেমার আওয়াজ বন্ধ করো। যদি না করো তাহলে তোমাকে মারব, দেশান্তরিত করব, গুম করব, খুন করব, তোমাকে জেলে বন্দী করে রাখবো। উলামায়ে কেরাম বলেছে, আমার দেহ থেকে যদি কল্লাও নেমে যায়, তবুও বেঈমানের কাছে হকের আওয়াজ বন্ধ থাকবে না, বেঈমানের কাছে মাথা নত করা চলবে না। এই আওয়াজ দিয়েছে, কারণ এটা তো রাসূলের আওয়াজ ছিল, এটা তো নবীর আওয়াজ ছিল। হকের আওয়াজ তো নবীর আওয়াজ ছিল, হকের আওয়াজ সাহাবায়ে কেরামের আওয়াজ ছিল, আবু বকর, উমর, উসমান, চার খলিফার আওয়াজ ছিল, সাহাবায়ে কেরামের আওয়াজ ছিল, তাবেঈনদের আওয়াজ ছিল, তাবেঈনদের আওয়াজ ছিল। যুগ যুগ ধরে এই হকের আওয়াজ চলছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা দাঁড়িয়ে যাবে, তাদের এই পতন হবে। কালেমাওয়ালা মুসলমান, আল্লাহওয়ালা, কোরআনওয়ালাদের এই বিজয় হবে। আসুন, পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে আপনাদের মুখস্থ একটি সূরা তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে সর্ববৃহত্তম সূরার নাম সূরাতুল বাকারা। কি নাম? এই কথা কয় না, কি নাম? আরে না পারলে একজনেরটা শুনে আর একজনে বলেন কি নাম। বড় সূরার নাম সূরাতুল বাকারা, ছোট্ট সূরার নাম সূরাতুল কাউসার। কি নাম? সূরাতুল কাউসার। বড় সূরা সূরা বাকারা, কোরআনের মধ্যে ছোট্ট সূরা সূরা কাউসার। সূরাতুল কাউসার আমি তেলাওয়াত করেছি। সূরা কাউসারের উপরে আলোচনা হবে। এর আগে আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু সিংহের মতো আওয়াজ তুলে জিহ্বা নাড়ায়া জবান খুলে আওয়াজ দেন। এই জমিনের মধ্যে আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন কত জানা আছে? বলুন, লক্ষাধিক। কত? লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়। আল্লাহ পাক এই লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ আসমানি কিতাব দেয় নাই। যদি প্রত্যেক নবীকে একটা করে আসমানি কিতাব দেওয়া হইতো, তাহলেও তো আসমানি কিতাব থাকতো লক্ষাধিক। জমিনের মধ্যে লক্ষাধিক আসমানি কিতাব নয়, আসমানি কিতাব হলো 104টা। 104 খানা আসমানি কিতাব। আবার 104 জন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেন নাই, মাত্র কয়েকজন নবীর উপরে 104 খানা আসমানি কিতাব নাজিল করলেন। এর মধ্যে ছোট 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 106 বাকি বড় বড় 4 খানা আসমানি কিতাব। একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব
আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4টা কিতাব 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে নাজিল হয়। তাওরাত নাজিল হলো মুসা নবীর উপরে, জাবুর নাজিল হলো দাউদ নবীর উপরে, ইনজিল নাজিল হলো ঈসা নবীর উপরে, আর কোরআন নাজিল হলো আমার আপনার নবীর উপরে। এ যুব সমাজ, এ তরুণে কিশোর, ও মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া আমার কথা বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন, এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আস্তে বলেন, কেন জোরে বলেন? এই জমিনের মধ্যে এখন দাউদ নবী জীবিত আছে? এই জমিনের মধ্যে ঈসা নবী নাই? এই জমিনের মধ্যে আমার নবী আপনার নবীও নাই। তার মানে মুসা নবী বিদায়, মুসা নবীর উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে, তাওরাত সেটাও বিদায়। মুসা নবীর বিদায়ের পর তাওরাত বিদায়, দাউদ নবীর বিদায়ের পর জাবুর বিদায়। এই জমিনের মধ্যে ঈসা নবীর বিদায়ের পর ইনজিল বিদায়। জানতে চাই মুসলমান, আমার নবীও 1500 বছর আগে মদিনার রওজা মুবারকে সবুজ গম্বুজের নিচে নামাজরত অবস্থায়, একটু জিহ্বা নাড়ায়া বলো, আমার নবীর বিদায়ের পর নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনের ভেতরে আছে না নাই? কি ব্যাপার? কেন আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আছে, কেন বিদায় হয় নাই? এটার জবাব আল্লাহ কোরআন নাজিল করার পরেই দিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে ঘুমাইতে আছে এই মাঝখানে, হ্যাঁ ঘুমান না? তা আল্লাহু আকবার বলেন। এই 3 জনে বাকিদের কি হালাত? এই মুরব্বীরা সারা জীবন খাইলেন আর ঘুমাইলেন, আওয়াজ গেল কই? যুবক একটু আওয়াজ দাও। মুরব্বীরা চুপ থাকেন, যুবক যারা এর একটা আওয়াজ দেন আল্লাহু আকবার। এই মুরব্বী এখন যুবক হয়ে গেছে। আপনাদের বলছি একটু চুপ। মুরব্বীরা আল্লাহু আকবার আবার বলেন, মুরব্বীরা বলেন আল্লাহু আকবার। যুবকরা আবার সহযোগিতা করতেছে ডান পাশ থেকে বাম পাশ থেকে। না, আমি একটু পরীক্ষা নিতেছি ইমানের পাওয়ার দাড়ি পাকাইয়া কমছে না বাড়ছে? ইমানের পাওয়ার বয়স হওয়ার পরে বাড়ছে না কমছে? একটু দেখি। যুবকরা চুপ, মুরব্বীরা একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সংখ্যায় কম হলেও পাওয়ারের ধার আছে। আল্লাহু আকবার আবার বলেন। এবার যুবকরা মুরব্বীরা চুপ। আল্লাহু আকবার। বুঝি না, পিছনে যারা এরা আওয়াজ দেন তো। এ আল্লাহু আকবার কি কোন রাজনৈতিক দলের প্রতীকের নাম? বিএনপির, আওয়ামী লীগের, জামাতের, জমিয়তের, খেলাফতের, চরমনায়ের, যার মধ্যে ঈমান আছে প্রত্যেকের এই কলিজার নাম হলো আল্লাহু আকবার। ঠিক কিনা বলো? তাহলে পিছনের ভাইরা সামনের ভাইরা চুপ। আবার আল্লাহু আকবার আপনারা দেন। মাঝখানের ভাইরা আওয়াজ দেন। সবাই উঁচু আওয়াজে আল্লাহু আকবার।
নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। মাহফিল আছে যেখানে, মসজিদ আছে যেখানে, মাদ্রাসা যেখানে, নাই মাহফিল যেখানে আপনারা হেনে নাই, বুঝে নাই, বুঝে নাই। গান আছে যেখানে, যাত্রা আছে যেখানে, তো ঠিক আছে, মোটামুটি আগের তুলনায় মজলিসটা একটু সুন্দর হয়েছে না? এখন এলোমেলো হওয়া যাবে না, ইনশাআল্লাহ বলেন, আরো জোরে ইনশাআল্লাহ। তো আল্লাহ কোরআন নাজিল করার পরে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি বলছিলাম যে আল্লাহু আকবার বলবেন, যদি কমপক্ষে 10 বার 20 বার 30 বার কোরআনের তেলাওয়াত হয়, কোরআন থেকে প্রত্যেকটা তেলাওয়াতের পরে যদি আল্লাহু আকবার বলেন, সওয়াব হবে না গুনাহ? কেমন সওয়াব হবে? নবী বলে, সাহাবা একরাম বলে, নবী নেকের মূল্য কি? নবী বলেন, উহুদ পাহাড়। সব স্বর্ণের হলে যেই দাম, আবার বলছি, উহুদ পাহাড় স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দাম এর চেয়ে আরো বেশি। তাহলে একবার আল্লাহু আকবার বললে কমপক্ষে আমল নামায় 100 নেকি লেখা হবে। তাহলে তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলা যাবে তো? আমি বলতে বলবো না, শুধু হাত নাড়া দিব, আপনারা আল্লাহু আকবার বলবেন, ইনশাআল্লাহ বলেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে ও লা ইয়াজালাস্তু قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشر قديما ستي قديما ستي نينو। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল করার পর এই 1450 বছর পরেও আগের কোরআন আগের মতো আছে। সূরা ফাতিহা আগেও যেমন ছিল এখনো তেমন আছে, সূরা বাকারা আগেও যেমন ছিল এখনো তেমন আছে। মুহাব্বতের নজরে জিহ্বা নাড়ায় বলেন, এই কোরআন আগেরটা এখনো আগের মতো যিনি রেখেছে তেনার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের ভেতর আল্লাহ বলেছেন, জালিকাল কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হিদায়াত। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভীতি অন্তরে জমা করেছে, এদেরকে মুত্তাকি বলা হয়। লম্বা কথা নয়, যেই সূরা তেলাওয়াত করেছি সূরাটার নাম সূরাতুল কাউসার।
এই সূরার প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? অন্তরের কান্দারা আপনার ভিতরের সকল ভালোবাসা আমার জন্য উজাড় করে দিয়ে কিছু সময়ের জন্য আলোচনা শোনো ভাই। আল্লাহ পাক এই সূরাটা নবীর শানে নাজিল করেছেন। সূরাটায় 3টা আয়াত, সূরাটা মক্কায় নাজিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটার নাম রেখে দিলেন মাক্কি, কারণ যেই সূরা মক্কায় নাজিল হয় ওই সূরার নাম হলো মাক্কি সূরা। যেই সূরা মদিনায় নাজিল হয়েছে ওই সূরার নাম হলো মদিনার সূরা। এ যুব সমাজ, ও পর্দার অন্তরালার মা বোনেরা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনো। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। বিনা শর্তে হাউজে কাউসার নয়, আমি আল্লাহ দুটো শর্ত বাতায়া দিলাম। ফাসাল্লি লিনামাস রাব্বিকা ওয়ানহার কুরবানি। ও নবী, আপনাকে যারা জমিনের মধ্যে লেস কাটা বলে, নির্বংশ বলে, আমি আল্লাহ সহ্য করে থাকতে পারি নাই। আমি আল্লাহর তরফ থেকে প্রতিবাদ জানায় দিলাম, আপনি লেস কাটা না, আপনি নির্বংশ না। আপনাকে যারা লেস কাটা আর নির্বংশ বলে, তারাই লেস কাটা, তারাই নির্বংশ। এই হলো সূরার তরজমা। হালকা একটু ব্যাখ্যায় যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আপনাকে হাউজে কাউসার দান করলাম। হাউজে কাউসারের বয়ান ইমামের জবান থেকে শুনেছেন, বহু বক্তাদের জবান থেকে শুনেছেন। আমিও আজ হাউজে কাউসারের বয়ান করে যাই। হাউজে কাউসারটা কি? বলে, নবীকে দেওয়া আল্লাহর তরফ থেকে বড় এক নিয়ামত। হাউজে কাউসারটা হয়তো একটা শরবতের নাম অথবা পানির নাম। নবী আমার ডেকে বলে, উম্মতের দল, জিব্রাইলের মাধ্যমে আমাকে ঊর্ধ্বগমন করা হলো মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে আমি উপরে উঠলাম। জিব্রাইল আলাইহিস সালাম বলে, এটা আল্লাহর জান্নাত, এটা আল্লাহর জাহান্নাম। পয়গম্বর স্বচক্ষে জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন। জাহান্নাম দেখা পয়গম্বর চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, ও আল্লাহ গো, আমার উম্মত গুলি হবে দুর্বল। দুর্বল উম্মতেরা এই ভয়ানক জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। ও আল্লাহ, তুমি আমার দুর্বল উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দিও। জান্নাত দেইখা নবী আনন্দে চোখের পানি ফালাইয়া দোয়া করে আর বলে, আল্লাহ, আমার একটা উম্মতকেও এই জান্নাত থেকে বহিষ্কার করবা না, বঞ্চিত করবা না। আমার প্রত্যেকটা উম্মতকে তুমি জান্নাত লিখে দিও। হঠাৎ জান্নাতের ভিতরে একটা সাইডে নজর করে, নবী তাকায় দেখে সুন্দর মনোরম পরিবেশে একটা হাউস। জিব্রাইলকে নবী জিজ্ঞেস করে, ও ভাই জিব্রাইল, জান্নাত এত সুন্দর,
জান্নাতের পাশে সুন্দর মনোরম পরিবেশে এই হাউসটা কেন আল্লাহ বানাইছে? জিব্রাইল বলে, পয়গম্বর, এই হাউজে কাউসারটাই তো আল্লাহ আপনারে দান করেছে। নবী খুশির সাথে শুকরিয়া আদায় করিয়া উম্মতকে জানায় দেয়, এরে উম্মতের দল, আমি জান্নাতের ভিতরে হাউজে কাউসারটা দেখেছি, এর কালার দুধের চাইতেও সাদা, এর ঘ্রাণ মিশক আম্বরের চেয়েও বেশি, আর এর মজা হবে মধুর চাইতেও মিষ্টি। মাংসারিবা মিন হালা ইয়াজমাউ আবাদা, যদি আমি নবী কোন উম্মতকে হাসরে ডাইকা এক পেলা হাউজে কাউসারের পানি পান করায় দেই, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। এত বড় দামি একটা নিয়ামত দিয়েছে, কষ্ট হয়? এত বড় একটা দামি নিয়ামত দিয়েছে আমার নবীকে। ও পর্দার অন্তরালার মা বোনেরা, অন্তরের কান লাগাইয়া আমলের নিয়াইতে কথা শুনো। কেমন এক নিয়ামত হাউজে কাউসার, এটা দুনিয়ায় দরকার নাই, তবে দুনিয়ায় বসে হাউজে কাউসারটা কামাই করে যেতে হবে। এ দুনিয়াটা হাউজে কাউসার কামাই করার জায়গা, আর হাসরের ময়দানে হলো হাউজে কাউসার নবীর হাতে খাওয়ার জায়গা। এই জমিনের মধ্যে 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দেয়। জমিনে সূর্যের গরমে থাকতে পারি না। চৈত্র মাসে কাঁচা মাটিটা গরম হয়ে ফাটল ধরে যায় সূর্যের গরমে। অল্প পানি গরম, পিচ ডালাই, রাস্তার পিচগুলি সূর্যের গরমে ঘেমে যায়। মরুভূমিতে খালি পায়ে হাঁটা যায় না, বালু গরম হয়, স্যান্ডেল জুতা খরম ছাড়া হাঁটা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে সূর্য এত দূর রেখেছে, সূর্যের গরমে তারপরও জমিনে থাকতে পারি না, পানির পিপাসা লাগে। আল্লাহ জমিনে পানির অভাব রাখে নাই, ওয়াঢাল পানি দিয়েছে। কয়েক চাকা মাটি কাটলেই পানি পাওয়া যায়। বৃষ্টির পানি আসমান থেকে পড়ে, তা পান করে খায়। নদীর মধ্যে পানি, খালে বিলে পানি, অভাব নাই। এই জমিনের মধ্যে গরম লাগলে পানিটাকে ফ্রিজের মধ্যে ঢুকাই, এরপরে আমি ঠান্ডা করিয়া খাই, কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এর যুবক ভাই, হাসরের ময়দানে, ওই ময়দানে চাপকল ঢিপকল সাপ্লাই, না পানি নাই। আসমান থেকেও পানির, বৃষ্টির পানি নাই, ডানে বামে পানি নাই। এত বাড়ি ঘর, এত জায়গা জমি, এত গাছপালা তরুলতা, এরপরও দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারি না, এত দূর থেকে সূর্য তা দেয়। হাসরের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে থাকবে না, হাসরবাসীর মাথার অতি নিকটে চলে আসবে। কতটুকু উপরে? আধা ছোয়া হাত মাথার উপরে হাসরের ময়দানে সূর্য চলে আসবে। আল্লাহ পাক অর্ডার করবে, এরে সূর্য, হাসরবাসীর মাথার অতি নিকটে চলে যাও। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য মানুষের মাথার অতি নিকটে যাবে। আল্লাহ বলবে, সূর্য, তোমার মধ্যে যত পাওয়ার আজকে হাসরের মাঠে ছেড়ে দাও। সূর্যের পাওয়ারে হাসরের ময়দানের মাটি জমিনটা পুরিয়া তামার সাথে কেন? হাসরের ময়দানের তুলনা লোহার সাথে নয়, পিতলের সাথে নয়, তামার সাথে কেন? বলে তামা এমন একটা পদার্থ আর ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক অপর পাশ গরম হয়ে যায়।
সূর্যের গরমে মাটির জমিটা পুড়িয়া তামা, ওই ময়দানে সূর্যের গরমে হাসুরবাসীর মাথার তালুগুলো টাস 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 করে ফেটে মগজগুলি উতলায়া পড়বে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলবে, যাওয়ার কোনো জায়গা নাই। দুই পায়ের তালুর নিচে যতটুকু মাটি, এতটুকু মাটির উপরে দাঁড়ায়া থাকবে মানুষগুলি, উপরের দিকে চেহারাটা উইঠা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, জাহান্নামের ভয়। ওই দিকে পরনে কাপড় নাই, গায়ে জামা নাই, পায়ে খরম নাই, মাথায় হেলমেটও নাই, ওই ময়দানে দাঁড়ায় থাকবে কয় মাস, কয় বছর, কয় দিন। আল্লাহ বলে ইয়াউমান কানা মিকদারু 50 আলফা সানা, 50,000 বছর বিচারের অপেক্ষায় মানুষগুলি হাসরের ময়দানে দাঁড়াবে। এখানেই সমাপ্ত না, ডানে বামে কেউ নাই এমন না, অনেক মানুষ, বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী, পীর মুরিদ উস্তাদ শাগরেদ, সরকার জনগণ, পাপী বেঈমান গুনাহগার নেককার সব হাসুরের মাঠে দাঁড়াবে। ওই ময়দানে দাঁড়াইয়া সবাই পাগলের মতো ছোটাছুটি করবে। বলে না, তাহলে কি করবে? উপরের দিকে মাথা 50,000 বছর বিচারের অপেক্ষায় দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ এই দিকে আওয়াজ দিয়া বলবে, এ দুনিয়ার বাদশারা, বেঈমানেরা, নাফরমানেরা, বল বল বল, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কার আজকের ক্ষমতা? কে আজকে বিচারক? কে আজকে হাকিম? একটু আওয়াজ দিয়া বল। কোনো আওয়াজ আসবে না। আল্লাহ পরক্ষণেই কিছুক্ষণ পর বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব আমি আল্লাহর, আমার আল্লাহর ক্ষমতা। সমস্ত বেঈমান ওই ময়দানে মাথা নিচু হয়ে যাবে। শুধু বেঈমানেরা না, আল্লাহ এক আয়াতে জানায় দেয় ওই ময়দানটা কত ভয়ানক ময়দান হবে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলবেন, আমারে ভয় কর। ও গোটা দুনিয়ার ইনসানের দল, তোরা আমি আল্লাহরে ভয় কর। কেন আমি আল্লাহরে ভয় করবি জানো? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন বড় মারাত্মক। ও ভাই, এ দুনিয়াতে আল্লাহর ভয় নাই, পরকালের ভয় নাই, তাই তো অন্যায় অপরাধ পাইকারি হারে করি, তাই তো আমরা অপরাধ হিসেব ছাড়া করি। ভয় নাই। যার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, এ ব্যক্তি আল্লাহ ছাড়া কিছু বুঝে না। যার ভিতরে আল্লাহর ভয় নাই, এই ব্যক্তি গুনাহ করতে কিছু মানে না। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ। নবীর যুগের একটা ঘটনা শুনাই রে যুবক, ও পর্দার অন্তরালার মাগো, নবীর যুগের ঘটনা। সমস্যা হইতেছে, লাইন দিছে লাইন। আমার ভাই, বদ অভ্যাস, বদ মেজাজ যাই কোন, যে কোনো একটা মানুষের ভিতরে খারাপ দিক থাকে। আমার একটা খারাপ দিক হলো, ওয়াজের মধ্যে যদি কেউ উঠে আমি ওয়াজ করতে পারি না। আর আপনারা আমারে খারাপ বলেন, ভালো বলেন, আল্লাহ আমারে বানাইছে এইরকম।
আমি পারি না, আমার জোর কইরা কেমনে করাইবেন, মোনাজাত দিয়ে দিন। হ্যাঁ, ডিস্টার্ব করবেন কেন বারবার? পেশাবে গেছে তাই না, পেশাব করতে গেছে না, দেখি আসেনি। যদি আসে মনে করবো পেশাবে গেছে, নাহলে মনে করবো 2 আঙ্গুলের কাজ সারতে গেছে। 2 আঙ্গুলের কাজ আছে না? কয় আঙ্গুলের কাজ? এই 2 আঙ্গুলে কি টানে? বিড়ি টানে। বাংলাদেশ না এটা? শোনেন বাঙালিদের কি হালাত। কলা খাইয়ে দিছে একজনে, খা, তোমার মুখে লালা লাগছে, খাবো না। কলা ভালো জিনিস না খারাপ? ভালো জিনিস খাইয়ে দিছে, খায় না। বিড়ির পাশা 14 জনের টানছে, 15 জনের সময় বলে ফালাবি না, সুখ টান দিতে হবে আমার। এলো বাংলাদেশ। কলা খায় না, বিড়ি খায়। এখানেই সমাপ্ত না, সে বাথরুমের মধ্যে যাইয়া বিড়ি টানে। এই পায়খানায় বিড়ি টানো কেন? কয় আমি পায়খানা ক্লিয়ার করার জন্য। পায়খানা বইয়ে বিড়ি টানলে বলে পায়খানা ক্লিয়ার হয়। কত বড় অশিক্ষিত MBBS ডাক্তার। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, একটু জবাব দেন। আমার কথায় বিড়িখোররা বিড়ি ছাড়বে না আমি জানি। 2 বছরের মেয়ে, 3 বছরের মেয়েকে বাবাই চুমু দিতে যায়। ওই মেয়ে বলে আব্বু তুমি আমাকে চুমু দিবা না কেন? বলে তোমার ঠোঁটের থেকে বিড়ির গন্ধ কয়, দুর্গন্ধ কয়। বাবারে এত লজ্জা দেয় মেয়ে আর ছেলে, তারপরও বিড়ি ছাড়ে না। স্ত্রী কয় আমার ঘরে বিড়ি খাইয়া ঢুকলে আমার বিছানায় জায়গা নাই। স্বামী বেচারা কয় পোলা ছাড়তে রাজি, মাইয়া ছাড়তে রাজি, প্রয়োজনে বউ ছাড়তে রাজি, আমি বিড়ি ছাড়তে পারবো না। 5 বছরের পোলারে কয় এটা ধরাই লইয়া, ধরাইয়া লইয়াই তাড়াতাড়ি যা। ধরাইতে গেছে 5 বছরের ছেলে বিড়ি ধরাইতে যাইয়া ও আকাম একটা কইরা ফালাইছে, দিছে টান, এখন কাশতাছে। কি ব্যাপার, কাশসকা? কয় আব্বা ধরাইতে বলছো নিব্বা যায়, যার কারণে আমি দেখি তোমার মতো টান দিয়া তুমি দি মাঝে মধ্যে জ্বালাও, এজন্য আমি জ্বালাইলাম। বিড়ি খাওয়া শিখাইলো কেমনে? ওই ধরাইতে যাইয়া 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 10-15 বছরে বাবাই টানে বিড়ি, ছেলে টানে গাঞ্জা। বাবাই টানে বিড়ি, ছেলে টানে গাঞ্জা। এখন হুজুরের দ্বারে বিচার দেয়, হুজুর আমার পোলায় কথা শুনে না, একটু দোয়া কইরেন। হুজুরে কয় কি দোয়া করবো? কয় পোলাটা নেশা খায়। হুজুরও চালাক, হুজুরে কয় আপনি কিছু খাননি? কয় না হুজুর বিড়ি খাই। কয় আপনি যতদিন বিড়ি না ছাড়বেন পোলায় ততদিন গাঞ্জা ছাড়বে না। এই হলো সমাজের হালাত। আল্লাহ বোঝার তৌফিক দেন, আমিন জোরে বলেন। ভাইরা আমার, রসুলের জামানায় ধীরে ধীরে পয়গম্বরের দিকে মানুষ যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়, নবীর কাছে যাইয়া মুসলমান হয়। বিড়ির কথা বলছে দেখে রাগ করছেন? আল্লাহু আকবার। ভাই আপনি রাগ করলে আমার কিছু করার নেই। সবাই তো বিড়ি খায় না, 2-1 জনে খায়, তার কারণেও তো মসজিদে নামাজ পড়া যায় না, দুর্গন্ধে মসজিদের ভেতরে। আপনাকে এই পাওয়ার কে দিছে নামাজিরে? আপনি বেনামাজি হইয়া মাঝে মধ্যে নামাজে দাঁড়ান না। আবার কাহিনী আছে, নামাজ যারা পড়ে এরাও খায়, বহু নামাজিও খায়। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই হলো গুণী জ্ঞানী ছাত্র, অনেক দামি ছাত্র।
পেশাব করতে যায় বইলে গেছে, এরকম বইলে যাবে। যদি বইলে না যান তাহলে মনে করুন 2 আঙ্গুলের কাজ সারতে যাইতেছেন, মনে জানি থাকে ইনশাআল্লাহ। ভাইরা আমার, আখির জামানার পয়গম্বরের দরবারে মানুষ ধীরে ধীরে চাপতেছে, নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইতেছে। যারা প্রাথমিক পর্যায়ে কালেমা পড়ে মুসলমান হয়, নবীর কাছে যাইয়া মায়ার নবীরে কয়, ও পয়গম্বর, আপনার চেহারা না দেখলে ভালো লাগে না, আপনার বয়ান না শুনলে ভালো লাগে না, আপনার দরবারে না আসলে মোটে ভালোই লাগে না। কারণ আপনার কথার ভিতরে যেই নূর, আপনার চেহারার ভিতরে নূর, আপনার কথার ভিতরে বরকত, আপনার জন্য তো আমরা পাগল হয়ে আছি। নবী আমার ডেকে বলে, সুযোগ পেলে আসবা, বাকি কাজও করবা। একদিন পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হইয়া নবীর সোহবতে রওয়ানা। নবীর সোহবতে যাওয়ার পথে হযরতে উমর নজর করে দেখতেছে, মদিনার চৌরাস্তার মধ্যে একটা যুবক গড়াগড়ি খায়, চিল্লায় আর বলে, আল্লাহ গো, তোমার জাহান্নামের আযাব একটা সেকেন্ডও সহ্য করতে পারবো না, তবে তুমি যদি আমার মাফ না করো, আমি তো জাহান্নামের আগুনে পুড়ে ছাই হয়ে যাব। আল্লাহর কাছে কান্না করে, হাউমাউ করে আর ধুলা বালু লাগাইয়া গড়াগড়ি করে। হযরতে উমরের এত কঠিন হৃদয়টাকে মোমের মতো গলায়া দিল। যুবকের কাছে গেল, যুবকরে প্রশ্ন করে, যুবক কাঁদো কেন? ও ভাই উমর, আমি বড় পাপী, জাহান্নামের আসামি, জাহান্নামের কয়েদি, আল্লাহ কি আমারে মাফ করবে কিনা জানি না, এই জন্য আমি কান্না করি। কি অপরাধ, কি পাপ বলো? যুবকের গুনার বর্ণনা শুইনা এবার হযরতে উমর চোখের পানি ফেলায়া কাঁদে, দূর দূর করে তাড়ায় দিল। হযরতে উমর নবীর সোহবতে চলে গেল। সাহাবা একরাম বসে নুরানি মাজলিসে মায়ার নবীর নুরানি রুহানি বয়ান শুনে পরামর্শ চলে। হঠাৎ উমরকে নবী দেখতেছে মজলিসের এক কোনায় বইসা, দু চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে। নবী আমার ডেকে বলে, উমর, আপনি কাঁদেন কেন বলবেন? উমর বলে, পয়গম্বর, আমি আসার পথে দেখলাম একটা যুবক হাউ মাউ করে চোখের পানি ফালাইয়া কান্না করে। ওই যুবক এত বড় পাপ করেছে, ওই পাপের কথা শুনে আমি সহ্য করে থাকতে পারিনি। মানুষ কি এত বড় পাপ করতে পারে? মানুষ কি এত বড় অপরাধ করতে পারে? এই জন্য আমি উমর ওই গুনার কথা শুনে কান্না করি। নবী বলে, উমর, এখনো কি যুবকটা মদিনার রাস্তায় আসেনি? নবী, আপনি যদি অনুমতি দেন আমি একটু দেখে আসতে পারি। হ্যাঁ, যাও, গিয়া বলবা নবী তোমাকে তলব করেছে। হযরতে উমর বের হইয়া এখনো গিয়া দেখে যুবক হাউ মাউ করে চোখের পানি ফালাইয়া কান্না করে আর গড়াগড়ি করে ধুলা বালুর ভিতরে। ও আল্লাহ, তুমি আমারে মাফ করবানি, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবানি। ও আল্লাহ, তুমি আমাকে হাসরের ময়দানে সূর্যের গরম থেকে বাঁচাইবানি। তুমি আমাকে ধরবা নাকি মারবা? ও আল্লাহ, তুমি ছাড়া আমার আর উপায় নাই। ও আল্লাহ, আমি কি গুনাহ করেছি
দুনিয়ার কোনো মানুষ জানে না, শুধু তুমি জানো, তুমি জানো, তুমি জানো। গুনাহগুলি তুমি গোপন রাখছো, কারো কাছে প্রকাশ করো নাই। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই বলে চোখের পানি ফেলায়া কান্না করে। হঠাৎ মায়ার নবীর কাছে গিয়া, আল্লাহ নবীর সামনে গিয়া বসছে। নবী বলে, ও যুবক, তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে? কলে, হুজুর আমি গুনাহ করেছি। কয় তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। কয় হুজুর সবার গুনাহ মাফ হলেও আমার গুনাহ মাফ হবে না। আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমি বড় জাহান্নামের আসামি। তুমি একটু বলবা কি গুনাহ করেছো? তোমার গুনাহ অনেক বড়, আসমান জমিন বরাবর। ও পয়গম্বর, এর থেকেও আরো বড় গুনাহ, পানির সাগরের পানি ফেনা পরিমাণ। কয় না নবী, এর থেকেও আরো বড় গুনাহ। কি গুনাহ করেছো বলো? যুবক বলে, ও পয়গম্বর, আমার গুনার বর্ণনা যদি আপনি দিতে বলেন আমি দিব। হ্যাঁ, তুমি গুনার বর্ণনা দাও, কি গুনাহ করেছো? যুবক এবার গুনার বর্ণনা দেয় আর কান্দে। উপস্থিত সাহাবায়ে কেরাম গুনার বর্ণনা শুনে কান্দে। আমার মায়ার নবীর চোখের পানিও গাল বেয়ে পড়ে। কি আজীব ব্যাপার, বলো কি গুনাহ? গুনার বর্ণনা দিতে গিয়া বলে, পয়গম্বর, আমি বড় একজন চোর। তার মানে কি? সাধারণ চোর মনে করবেন না, আমি একজন কাফন চোর। কাফন চুরি কইরা আমার জীবিকা নির্বাহ করি। আমি আমার সংসার চালাই। আমি এ দিয়েই টাকা পয়সা রোজগার করি। যারা আজকে মরিয়া যায়, কিছুক্ষণ পর অন্ধকার হলেই কবর খনন করে, লাশ থেকে কাফনের কাপড় আইনা বাজারে বিক্রি কইরা তারপরে আমি কাপড়টা বিক্রি কইরা জীবন চালাই। এটাই হলো আমার কাজ, অন্য কোনো কাজ নাই। তো ভালো কথা, তওবা করো, মাফ করে দিবে, দরওয়াজা খোলা। আল্লাহর রহমত তোমার গুনার চেয়ে বড়, আল্লাহর কাছে তওবা করো। কয় না হুজুর, এখানে শেষ না। তাহলে কি বলো? ও হুজুর, মদিনার মধ্যে একটা সুন্দরী রূপসী কুমারী, একটা খুব সুন্দর কোরআনের হাফেজা, একটা আদবী মেয়ে, আপনার বড় আশিক, আল্লাহর বড় আশিক, এরা শুধু আপনাকেই চিনেছে। হঠাৎ করে মেয়েটা মারা গেল। মেয়েটার আমলে কমতি নাই। ফজরের পর সূরা ইয়াসিন, যোহরের পরে সূরা আর রহমান অথবা ফাতা, আসরের পর সূরা নাবা, মাগরিবের পর সূরা ওয়াকিআ, এশারের পর সূরা মুলক ঠিকভাবে তেলাওয়াত করত। মাঝে মধ্যে রোজা রাখত। ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি আওয়াবিন চাষ, সালাতুল হাজত, তাহাজ্জুদের নামাজ আদায় করত। ওই মেয়েটা মারা গেছে, আমার কানে আওয়াজ গেল। হঠাৎ কইরা আমি মাথা পাগল হয়ে গেল। কখন তারে এখনো মাটি দেয় না কেন? আমি কখন তার কাফনের কাপড় চুরি করব? হঠাৎ মেয়েটাকে দাফন কইরা সবাই চলে গেল। রাত্র গভীর হয়ে গেল। আমি আমার রীতিমতো যেই কাজ করি ওই কাজে চলে গেলাম। কবর খনন করলাম। হঠাৎ কবর খনন করিয়া এই মেয়েটাকে আমি 5টা কাফনের কাপড় সব খুইলা উলাঙ্গ বানাইলাম। আমাকে শয়তান ধোঁকা দিয়া বলতেছে, ও যুবক, জীবনে তো বহু কাফনের কাপড় চুরি করেছো, আজকে যার কাফনের কাপড় চুরি করতেছো, এই মেয়েটার দিকে একটু নজর কইরা তাকায় দেখো। এই মেয়েটার জন্য মদিনার শতে শতে যুবক পাগল ছিল, বিয়া প্রেমের প্রস্তাব দিয়েছিল, প্রত্যাখ্যান করেছে। তুমি এখন এই সুযোগে সব ব্যবহার করে নাও। এবার যখন শয়তানের ধোঁকায় পড়িয়া, ও পয়গম্বর, শয়তানের ধোঁকায় পড়িয়া যখন আমি মেয়েটার দিকে তাকাইলাম,
আমার তখন ভিতরে একটা শয়তানি ভাব চলে আসলো। আমি নিজে ওই কবরের মধ্যে বসেই মেয়েটার সাথে জিনা করলাম, অপকর্ম করলাম, অন্যায় করলাম। ও পয়গম্বর, জিনা করার পর, অন্যায় করার পর হঠাৎ কবর থেকে আমি উঠে যাব, এই মুহূর্তে আমার মনে হলো মেয়েটা জীবিত মানুষের মতো কথা কয়। এ যুবক, এত অন্যায় অপরাধ করলি, এত অন্যায় অপরাধ করলি, তোর কি হাউস মেটে নাই? তোর কি শখ মেটে নাই? আমি এমন একটা মেয়ে, আমি চাইছিলাম আল্লাহর আদালতে আমি পবিত্র হইয়া উঠব, কারণ আমার জীবদ্দশায় আমি একটা গুনার স্পট আমার শরীরে লাগাই নাই। আজকে তুই আমারে নাপাক বানাই দিছো, আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। দেখব তুই কেমনে জান্নাতে যা, জাহান্নাম তোর জায়গা হবে। ও পয়গম্বর, ওই যে আমি ভয় পেয়েছি, ওই ভয়ের কারণে আজও আমার ভয় কাটে না। আমি কেমনে ওই অন্ধকার কবরে থাকব, কেমনে আল্লাহর আদালতে আমার এই গুনাহগার চেহারাটা দেখাবো? যদি কোনো মানুষ তোমার গুনার কথা, আমার গুনার কথা, মেম্বারের গুনার কথা, চেয়ারম্যানের গুনার কথা, বড় লোক কোটিপতির গুনার কথা যদি এলাকার কেউ জানতো, মানুষ যখন জেনা করে, জেনায় লিপ্ত হয়, দোনোজন ধরা খায়, ধরা খাওয়ার পর অনেক ক্ষেত্রে গলায় জোতার মালা পরায়া দেয়। ওরে ভাই, ধরা না খাইলে তো কথা নাই, এই গুনাহটা যখন প্রকাশ হয়ে যাইতো, এই জমিনের মধ্যে তোমারে কত মানুষ বড় মেয়া কয়, তোমারে কত মানুষ ভালো কয়, তোমারে কত মানুষ সালাম দেয়। তোমার আমার গুনার খবর এলাকাবাসী জানলে ঝাড়ুর মালা, জোতার মালা পড়াইয়া রাস্তায় রাস্তায় হাঁটাই দাও, সালাম দেবে তো দূরের কথা, লাথি মারিয়া সমাজ থেকে তাড়াইয়া দিত। তোমার আমার গুনার কথা তোমার মা জানলে খানার প্লেট নিয়ে যাইতো, বাবা জানলে বলতো তুই আমারে আব্বা বলে ডাকবি না, আমার ঘরে তোর খানা নাই, এই বলে আওয়াজ দিত। ওরে ভাই, আমার নবী বলে, যুবক, এত বড় গুনাহ কি কেউ করে? এত বড় অন্যায় কি কেউ করে? এই বলে নবীর কাছ থেকে বিদায় হলো। নবীও তারায় দিল, যাও যাও, তোমার যেখানে যাওয়ার দরকার যাও। নবী আমার এইভাবে সরায় দেওয়ার পর যুবক কোথায় যাবে? মার কাছে না, বাবার কাছে না, ভাইয়ের কাছে না, বিবির কাছে না, সমাজবাসীর কাছে। সবাই তো জেনেই ফেলেছে কত বড় অপরাধ করেছে। যুবক আস্তে আস্তে যাইতে যাইতে বড় একটা মদিনায় পাহাড়, পাহাড়ের চূড়ায় উঠা আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া কান্না করে আর বলে, আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমারে ভালোবাসে না, কারণ আমি গুনাহ করছি। নবীও আমারে তাড়ায় দিছে, আমি বড় অপরাধ করেছি। ও আল্লাহ গো, তোমার দরবারে হাজির, তুমিও কি তাড়াইয়া দিবা? দাও, কোনো আফসোস নাই। তুমিও যদি তাড়াইয়া দাও তবে দাও, মাফ কইরা তারাও, না হয় তোমার কুদরতি কদম ছাড়ব না। একদিন, 2 দিন না, 10 দিন কাবার হয়ে গেল, খানার খবর নাই, ঘুমের খবর নাই, সেজদা দিয়া কান্দে আর বলে, আল্লাহ তুমি বেজার হইও না, আমার উপরে রাজি হয়ে যাও। 30 দিন গেল, 40 দিনের দিন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আইসা বলে, পয়গম্বর, আমার কয়েকটা কথা আমার না, আল্লাহর থেকে প্রশ্ন করতেছি, আপনার কাছে বলেন।
সারা দুনিয়াকে বানাইছে? কয় আল্লাহ। মাখলুক কে বানাইছে? আল্লাহ। রিজিক কে দেয়? আল্লাহ। ও পয়গম্বর, মানুষ যদি অন্যায় করে ক্ষমা আপনি করেন না? আল্লাহ। কয় আল্লাহ। কয় যেই যুবকটা কিছুদিন আগে আপনার কাছে এসেছিল তওবা করার জন্য, ওই যুবকটাকে আপনি সরায়া দিছেন, ওর জায়গা আপনার কাছে হয় নাই, আল্লাহর কাছে ওই যুবকের জায়গা হয়ে গেছে। আমার আল্লাহকে এই যুবক আল্লাহর কলিজাটা ঠান্ডা বানায় দিছে। আল্লাহ রাজি হইয়া এই যুবকের জীবনের সব গুনাহ কথা মাফ কইরা নাম জাহান্নামের খাতা থেকে কাইটা আমার আল্লাহ ওর নাম জান্নাতের খাতায় উঠায় দিছে। আপনি যুবকরে সুসংবাদ শোনান। যুবকের কাছে, যুবক এবার নবীর কাছে আসে, নবীও যুবকের কাছে। এবার যুবককে ডাক দিয়া কয়, ও কাপন চোরা জেনাকার যুবক, আল্লাহ তোর উপরে রাজি, তোর উপরে খুশি, তুই এখন জাহান্নামী না, আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান ইনানে খুদ বদসতে খা জাদাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলহানক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজমাস উদরাগার বুনা বাসত হাইজামা। খারাপ লাগতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে? আল্লাহু আকবার। আবার বলেন না, আওয়াজ কমে গেছে, আরো জোরে বলেন। তাহলে হাউজে কাউসার আমার আপনার দরকার আছে না নাই? কার কার হাউজে কাউসার দরকার? হাত দুটো উঠাইয়া আল্লাহরে দেখান। আল্লাহ দিছে দুই হাত, আপনি জাগাইছেন এক হাত, এমনটা যেন না হয়। আল্লাহর দেওয়া দোনো হাত জাগান। ও আল্লাহ গো, তাকায় দেখেন আমরা হাত জাগাইলাম, আমাদের হাউজে কাউসারের বড় প্রয়োজন। ও আল্লাহ দয়া আর মায়া করে কিয়ামতের ময়দানে নবীর হাতে আমাদের সকলকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও। জোরে বলেন আমিন। ও পর্দার অন্তরালের মা গো, মাইকের আওয়াজ কানে যায় মা। আজকে নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চেইনার সার, পায়ের মধ্যে নূপুর, কত রং বিরঙের জামা কাপড় মা। এমন একটা সময় আসবে নাকের ফুল খুলে ফেলবে, কানের দুল খুলে ফেলবে। ও মা, সুন্দর রঙিন পোশাক খুলিয়া কাফনের কাপড় পরাইয়া ওই কবরে রেখে সবাই বিদায় হয়ে যাবে। ওই কবরে কেউ সাড়া দিবে না, বাঁচাইতে পারবে না। নেককার হয়ে গেলে কবর জান্নাতের বাগান, গুনাহগার হয়ে গেলে কবর হবে জাহান্নামের আগুনের গর্ত। ও মা, চারটা কাজ করবা, জান্নাতের 8টা দরওয়াজা তোমার জন্য রেডি। তুমি যেই দরওয়াজা দিয়া জান্নাতে যেতে চাইবা, ওই দরওয়াজা দিয়া সোজা আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায়া দেবে। ডাকবে ডাকবে, এই নারী আয়, তুই না মাওলার পাগল ছিলি, তুই না 4টা আমল করেছিলি, আয় আয় আয়, আমাকে তোর জন্য পাগল বানায় রাখছে। জান্নাতের 8টি দরওয়াজা ডাকবে, আমাকে দিয়া ঢোক, আমাকে দিয়া ঢোক, আমাকে দিয়া ঢোক। প্রতিযোগিতার সাথে ডাকবে। ওই নারী কোন নারী? যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে, আমল থাকবে। এই নারীকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেবে। 1 নাম্বার গুণ,
পাঁচ ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর জোহর আসর মাগরিব ইশা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে যেই মহিলা। দ্বিতীয় নাম্বার, রমজানের রোজা ঠিকভাবে আদায় করবে যেই মা বোনেরা। তিন নাম্বার, লজ্জা স্থানের হেফাজত। চার নাম্বার, স্বামীর খেদমত। কয়টা গেল? কয়টা? এক নাম্বারের নামাজ কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। দুই নাম্বারে রমজানের রোজা। তিন নাম্বার, লজ্জা স্থানের হেফাজত। তার মানে ভিন পুরুষ অন্য পুরুষের কাছে যাওয়া যাবে না। যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের থেকে দূরে থাকা। বর্তমান ডিজিটাল জামানায়, বর্তমান যুগে ভাই বিয়া করছে, দেওর কয় এমন ভাবি ঘরে ঢুকছে আমি এক নজরও দেখতে পারি না। কে দেখতে পারো না? ভাই কয় দেবরের সাথে দেখা দেওয়া হারাম, এজন্য দেবরের সাথে দেখা ভাবি দেয় না। ও মুসলমান, সমাজের অবস্থা খারাপ। কয়টা ঘরে পর্দা আছে? আজকে সমাজ দুর্গন্ধ হয়ে গেছে। ভালো কথা বললে ভালো মনে করে না, খারাপ মনে করে। খারাপ কথা বললে ভালো মনে করে। কইতাম নি? কইতাম। ডাক্তার চিনেন না আপনারা? ডাক্তারের কাছে রুগী গেছে, রুগী যায় কয় ডাক্তার সাহেব পায়খানায় সমস্যা। কি খানায়? ঘুমায় ঘুমায় ঘুমাইতেছে পিছনে। পিছনের বাইরে ঘুমাইতেছে, কথাই কয় না, আমার ভাষাই বুঝে না। তো ঘুমায় না কথাটা কইলেই তো হয় যে ঘুমাই না হুজুর। আল্লাহু আকবার বলেন আরো জোরে। নারে তাকবীর। ডাক্তারের কাছে রুগী গেছে, হুজুর আমার ডাক্তার সাহেব আমার পায়খানায় সমস্যা। ডাক্তার সাহেব কথা টথা শুই না, এক কৌটা মলম দিছে। মলম, এই মলম পায়খানার রাস্তায় লাগাইবা। রুগী চলে গেল বাড়ি। একবার দুইবার লাগানোর পর বড় এক কৌটা মলম নাই। ও ডাক্তার, এক সপ্তাহ মলম লাগাইতে বললেন, মাত্র দুইবার লাগাইলাম পায়খানার রাস্তায়, কই মলম দি নাই, শেষ। ডাক্তার চিন্তা করে আর পায়খানার রাস্তা কয়াত, ব্যাপারটা তো বুঝলাম না। এই রুগী রে, পায়খানার রাস্তা কয়াত? রুগী কয় 32 হাত। তার মানে 32 হাত পায়খানার রাস্তা। মাথায় হাত দিল ডাক্তার সাহেব, ফুট কামড়ায় আর আফসুস করে, ব্যাপারটা বুঝলাম না। আর কি বোঝার ভুল নাকি আমার বলার ভুল নাকি আমার বোঝার ভুল? এই রুগী বল, বুঝি না কথাটা। কয় বুঝবেন কেমনে? আমার ঘরে থেকে পায়খানা দূরত্ব, বাথরুমের দূরত্ব 32 হাত। তার মানে এই 32 হাত জায়গায় তুই মলম লাগাইছ? কয় হ্যাঁ। আমি লাগাইতে বললাম এক জায়গায়, তুই লাগাইলি আর এক জায়গায়। বোঝার ভুল, বোঝার ভুল। না বুঝলে এই সমাজের মানুষ উল্টা পাল্টা হুজুরদেরকে গালি দেয়। না বুঝাও দেয়, বুঝা তো দেয়, না বুঝাও কয় হুজুররা দেশটা খাইছে। আজীব ব্যাপার। হুজুররা কি খাইছে? হুজুররা দেশটা খাইছে। কই হুজুররা তো মেম্বারও না, চেয়ারম্যানও না, এমপি না।